বন্ধুরা সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমিও ভালো আছি। তো চলো আজকে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো চটপট দেখে নাও আজকে কী কী রান্না করবো। কেমন? এদিকে দেখো আলু ভেজে নিয়েছি। আলু কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। কড়াই তেল গরম করে গোটা লবঙ্গ শুধু কয়েকটা ফোড়নে দিয়ে দিয়েছি, আর কিচ্ছু দিইনি। আলুটা এমনভাবে ভেজে নিয়েছি, দেখো প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। আর আমি আগে থেকে দেখো এখানে অক্সিজেনের এঁচোড় রান্না করছি। এঁচোড়টা একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, হালকা সিদ্ধ করেছি, খুব বেশি কিন্তু সিদ্ধ করিনি। ঠিক আছে, তো চলো এখানে মশলাগুলো কী কী দেবো তো তোমাদেরকে দেখিয়ে নিই। একদম নিরামিষ এঁচোড় রান্না করছি। আদা জিরে বাটা দিলাম। আজকে রসুন পেঁয়াজ কোনোটাই ইউজ করবো না এঁচোড় রান্নাটা। নুন দিয়ে দেবো স্বাদ মতন। আর আজকে এঁচোড়ের সাথে আজকে লাঞ্চে খাওয়া হবে, মুগ ডাল খাওয়া হবে, ফুলকপি আলুর তরকারি, আর হচ্ছে সাথে চাটনি। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। ভাজা ভাজা হয়েও গেছে মশলাটা, গ্যাসটা জোরে করে দেওয়া আছে। জল দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম। এবার আমি এঁচোড়টা দিয়ে দেবো। এবার দেখো বন্ধুরা, এটাকে আমি গ্যাসটা একদম কম করে দিয়ে ঢেকে ঢেকে রান্নাটা করব। কেন কি যতটা তোমার এঁচোড় আর আলুটা সিদ্ধ হতে বাকি আছে হয়ে যাবে, কষানো হয়ে যাবে, আলু আর এঁচোড়ও সেদ্ধ হয়ে যাবে। তো দেখো এঁচোড়টা আমি হালকা ঝোল ঝোল রান্না করেছি। ভালো করে কষিয়ে নিয়ে হালকা পরিমাণে জল দিয়ে দিয়েছি, ঢেকে ঢেকে রান্না করছি। গ্যাস একদম কম করে দেওয়াই দেখো, একদম কমানো, কমিয়ে কিন্তু রান্নাটা আমি করছিলাম। মোটামুটি এঁচোড়টা রান্না করতে আমার 40 থেকে 45 মিনিট সময় নিল। সব কিছু আগে থেকে সিদ্ধ করে নিয়ে রেডি করে নিয়ে কড়াই যে বসিয়েছি 45 মিনিট, আর টোটাল যদি ধরতে যাও প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট এঁচোড়টা রান্না করতে সময় লাগে। তো আমার রান্নাটা হয়েই গেছে, আর বেশি বড় করছি না ভিডিওটা। একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, যেহেতু নিরামিষ তো। গোটা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি,
সবার শেষে একটু ঘি দিয়ে দিচ্ছি। দেখো এঁচোড় তো রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছে না। কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ভালো লাগলে, আর কমেন্ট বক্সে জানিয়ে যেও কে কোথা থেকে ভিডিও দেখছো। যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছো একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা ফেসবুকে দেখছো একটা ফলো করে সাথে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরে দেখাবে ছোট্ট একটা কোনো ভিডিও নিয়ে। চলো, সবাইকে টাটা, অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কেমন? টাটা সবাইকে।